বগুড়া ৭ নির্বাচনী এলাকায় আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, আমাদের বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র দাখিল করেছিলেন, কিন্তু গত ৩০ তারিখে তিনি ইন্তেকাল করায় সেই কাজটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক সেটির কার্যক্রম আইন অনুযায়ী যেটা সেটিকে সমাপ্তি করেছেন। এবং বগুড়া সদর নির্বাচনী এলাকা থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান বগুড়া সদর আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং ইনশাল্লাহ যাচাই বাছাই করার পর মাননীয় জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার দায়িত্বে নিয়োজিত তহিদুর রহমান সাহেব বগুড়া সদর ৬ আসনের রিটার্নিং অফিসার জনাব তারেক রহমানের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ। এবং বিকল্প প্রার্থী হিসাবে আমাদের বগুড়া গাবতলী সাধারণপুরের ৭ নির্বাচনী এলাকায় গাবতলী থানা সভাপতি, বিএনপি সভাপতি এবং জেলা বিএনপি সহসভাপতি মোর্শেদ মিল্টন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেটিও যাচাই বাছাই অন্তে জেলা প্রশাসক মাননীয় রিটার্নিং অফিসার সাহেব সেটিকেও বৈধ ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এই বগুড়া সদর এবং গাবতলী ৬ এবং ৭ এটি সবসময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করতেন। আপনারা জানেন এখান থেকে বারবার নির্বাচন করেছেন, বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়েছেন এবং আজকে তার অনুপস্থিতি এবং তার এই যে শূন্যতা আমরা অনুভব করছি। আমরা তার নির্বাচনের কাজে আমরা সবসময় আমরা এই গাবতলী সদর এবং সদরে আমরা তার হয়ে কাজ করেছি। আজকে আমাদের খারাপ লাগছে, তারপরও যেহেতু তারই সুযোগ্য সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া সদর থেকে নির্বাচন করছেন, এটি আমাদের জন্য আনন্দের। এবং আমরা মনে করি আমাদের তারেক রহমান আমাদের সেই শূন্যস্থান পূরণ করবে, বগুড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা যেটি রয়েছে সেটি বাস্তবায়ন করবেন। দীর্ঘ 16টি বছর বগুড়া মানুষ বঞ্চিত ছিলেন, বগুড়া মানুষ অবহেলিত ছিলেন, বগুড়ার উন্নয়ন কর্মকাণ্ড থেকে সবকিছু থেকে বঞ্চিত ছিল। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এদেশের মানুষ বিএনপির পক্ষে রায় দেবে এবং এই বগুড়া আসন থেকে তারেক রহমান নির্বাচিত হবেন এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন এবং এই বগুড়ারই সন্তান, এটি আমাদের অহংকার, আমাদের গর্ব যে তিনি আবার আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এবং তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা বগুড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি, আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ। আপনার সবাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, তিনি যেন কামিয়াবি হতে পারেন ইনশাআল্লাহ।